আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সৌদি আরবে। তো এই হচ্ছে সৌদি আরবে তিলের ক্ষেত। তো কিছুদিন আগে একটা ভিডিও দেখাইছিলাম, ছোট ছোট গাছ এখনো ফুল আসা শুরু করে নাই। তো গাছগুলা অনেকটাই বড় হয়ে গেছে, তিল আসা শুরু করছে। ফুল তো আসা শুরু করছে করছে সাথে আবার তিলও চলে এসেছে। এ হচ্ছে তিল। এরকম দুইটা করে ফুল ফুটবে আর উপরের দিকে উঠবে আর নতুন নতুন ফুল আসবে, আর নিচে তিল আসতে থাকবে। তো এখন তিলের সব পুরা মাথায় মাথায় ফুল, কোনো একটা জায়গা ফাঁকা নাই, সব জায়গায় তিল আর তিল। আর গাছগুলো সব একই সমানের, কোনো বড়ও নাই ছোটও নাই, সব একই সাইজের। একবার সবগুলা মাথা সাদা হয়ে গেছে, কোনো গাছের মাথায় ফাঁকা নাই। নিচ থেকে একবারে এইখান থেকে শুরু হয়ে পাতার এখান থেকে শুরু হইতে হইতে একবার উপর পর্যন্ত পুরো সব জায়গায় তিল আর তিল। কিছুদিন আগেও এগুলা ছোট্ট একটা তিল ছিল, আর সেই এক তিল থেকে এখন কত বড় গাছ হয়ে গেছে। আর সাথে প্রচুর পরিমাণ তিলও আসছে। এই ফুলগুলা প্রায় 1-1.5 মাসের মতো এরকম ফুটবে আর গাছ বড় হবে। এখন যদিও বা আমার চাইতে একটু ছোট আছে, আমার চাইতে আরো বেশি বড় হয়ে যাবে, আমার চাইতেও লম্বা লম্বা গাছ হবে। এই সাইডে একটু শর্ট আছে গাছগুলা, কারণ সব জায়গার পাইপ তো আর একরকম না, এক এক জায়গায় পাইপের পানি এক এক রকম বেরোয়। যে জায়গার পাইপের পানি বেশি বের হয় ওই জায়গার গাছগুলো একটু লম্বা হয়েছে বেশি। এইটা হচ্ছে পুরুষ গাছ। তিল গাছের ভিতরে এরকম অনেকগুলাই পুরুষ গাছ আছে। এগুলাতে কোনো তিল হয় না, কিছু না, শুধুমাত্র ফুল ফুটে কিছু, মানে তিলের মতো দেখা যায় কিন্তু তিল হয় না। এগুলোতে ফুল আসে এখনো বাকি, প্রচুর পরিমাণে ফুল আসে, যদিও বা তিল আসে না। আর পাশের এইটা হচ্ছে স্ত্রী ফুল গাছ, এটাতে প্রচুর পরিমাণে ফুলও আসছে ফলও আসছে। মাঝখানে আবার এখানে দুই একটা মিস গেছে, হয়তো পোকের আক্রমণ হয়েছে বা এরকম কিছু একটা, যার কারণে মিস গেছে। এরকম দুই একটা এরকম মিস যায়, আর এটাতে একটাও মিস নেই, পুরো সব জায়গায় তিল আর তিল। তো এটা বিশাল একটা এরিয়া জুড়ে হচ্ছে এই তিলের ক্ষেতটা। একটু জুম করে দেখাই, এই সাইডে পুরো সব জায়গায়, এই সব জায়গা থেকে প্রায় 1800-2000 কেজির মতো তিল হবে। এক এক কেজি তিলের দাম হচ্ছে প্রায় একবারে সর্বনিম্ন 50 টাকা থেকে 50 রিয়াল থেকে শুরু হয়, আর সর্বোচ্চ 90 রিয়াল 100 রিয়াল পর্যন্ত বিক্রি হয়। যে টাইমে খাজুরের কাটার সময় থাকে ওই টাইমে তিলের দামটা বেশি থাকে, কারণ সৌদিরা খেজুরের সাথে তিল মাখাইয়া অনেকদিন পর্যন্ত রাইখা ওগুলা খায়, ওগুলার টেস্টটাই অন্যরকম। এই জন্য ওই টাইমটাতে একটু তিলের দাম বেশি থাকে। এখানে আবার তিল গাছের মধ্যে আবার একটা তরমুজের গাছ উঠছে, এটা হচ্ছে তরমুজের গাছ। তিল গাছ বাইতে বাইতে উপরে উঠে গেছে। এখানে এই যে হলুদ ফুল, এটা হচ্ছে তরমুজ গাছের ফুল, যদিও বা তরমুজ এখনো ধরে নাই, হয়তো ধরবে। এই জায়গার গাছের পাতাগুলো একটু ব্লু কালার হয়ে গেছে, কারণ 2 দিন আগে ওষুধ দিছিলাম, আর সেই ওষুধগুলো একটু ব্লু কালার ছিল। আর এটা ছিল একবারে টাঙ্কির শেষের দিকের, কারণ শেষের দিকে একটু ওষুধ জমা থাকে, এজন্য কালারটা একটু বেশি আসছে। এই পাশে এটা প্রায় আমার কোমর সমান, একটু বেশি হয়েছে, একটু
ক্যামেরাটা দিই। এই তাও এক একটা আমার পেট পর্যন্ত চলে আসে। এই সাইডে অতটা বেশি বড় হয় নাই, ওই সাইডে অন্য একটা ক্ষেত আছে, ওইখানে আমার থেকেও বড় বড় হয়ে গেছে, ওইদিকেই যাইতেছি। চলে আসলাম সেই বড় গাছের কাছাকাছি। এই গাছগুলাই হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে, এক একটা আমার চাইতে অনেক বড় লম্বা হয়েছে এবং ফলনও হয়েছে বিপুল পরিমাণের, এক কথায় বাম্পার ফলন। এর ভিতরে বইসা থাকলে আর খুঁজে পাওয়া যাবে না, এত ভালো লম্বা গাছ হয়েছে। আরো কিছু কিছু জায়গায় গাছ আবার ফলের ভারে কাইতে পড়ছে। তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতে কত বড় বড় হয়েছে, একবারে আমার সমান সমান। এই এই গাছটা তো আমার চাইতেও বড় হয়ে গেছে লম্বায়, আমার চাইতে মনে হয় একটু বড়, বেশি না, প্রায় 6 ফুটের মতো বা 6 ফুটের চাইতে একটু বেশি হবে আর কি। তো এই সাইডের পুরো গাছগুলোই হচ্ছে সব বড় বড়। তো একটা তিল আপনাদেরকে দেখাই, কতটুকু ছোট একটা তিল থেকে, হ্যাঁ হ্যাঁ, এটাতে তো আবার পোকায় আক্রমণ করছে, এটা তো ওষুধ দিয়ে বাকি আছে, কালকে ওষুধ দিয়ে দিতে হবে। তো এই পোকায় খাইছে, এটাই দেখাইতেছি যে ভিতরে তিলটা কিরকম। আর বাংলাদেশে যে তিলের খাজা খাই না আমরা, সেই তিল, এই হচ্ছে তিল। এই সেই ছোট্ট ছোট্ট তিল, এই ছোট্ট তিলের থেকেই এত বড় বড় গাছ হয়েছে। এখানে দুইটা আছে, একটা ফালাই দিছে, এই একটা দিয়েই এত বড় বড় গাছ হয়েছে। আর একটা তিলের থেকে এখন কতগুলা তিল হয়েছে, অভাব নাই তিলের। আর ওই উপরে আরেকটা আবরণ আছে, যার কারণে দেখাইতে পারতেছি না ভালো করে, কারণ এক হাতে ক্যামেরা দ্বারা তো, আর এক হাতে খুলতে একটু কষ্ট হইতেছে, তারপরে খুলে দেখানোর চেষ্টা করতেছি। যদিও বা ভিতরে এখন ওইভাবে মানে হালকা দুধের মতো আসছে। এ হচ্ছে তিল গাছ, ভেঙে চিড়ে গেছে, এখনো নরম, একবারে নরম, একটু মানে সাদা দুধের মতো আসছে। আর এ হচ্ছে পুরো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।